তো তেলটা ওখানে থেকে বেরিয়েছে, ও মুছে দিয়ে তারপর কেমন হয়েছে অবশ্যই। তো বন্ধুরা আজকে হচ্ছে নিরামিষ, তার মধ্যে হচ্ছে কালকে শ্বশুরবাড়ি যাওয়ার আছে, তার মধ্যে হচ্ছে যে ভোটের নাকি ওই যে যারা বাড়িতে বাড়িতে কাগজ দেবে তারা বেরিয়ে পড়েছে, বুঝেছো। তো সব নিয়ে এখানে কথাবার্তা হচ্ছে, সব নিয়ে চিন্তা ভাবনা যে শুরু করে দিচ্ছে যখন কাগজপত্র দেওয়া, তখন আমরা তো কাল থেকে বাড়ি থাকবো না 3 দিন, তাহলে আমাদের কাগজটা আসলে কি হবে। প্রথমত আমি যেখানে থাকি এটা হচ্ছে 30 পাট, এবার এই 30 পাটে আজ আমরা যখন প্রথম ভোট তুলি মানে ভোটার লিস্টে নাম তুলি তখন আমরা 30 পাটেই ভোট ছিল, তারপরে নিজে থেকেই সেটা 32 পাটে চলে গেছে। এখন 32 পাট মানে আমার বাপের বাড়ি ছাড়িয়ে ওই দিকটা যে সৌরদ্বীপ আছে বলে জায়গা, সেই মানে এলাকাটা হচ্ছে 32 পাট। এবার 32 পাটে যখন নাকি দেবে কাগজপত্র তখন আমাদের কি করে পাবে, আমাদের খোঁজ কি করে করবে। তার জন্য আমি কি করলাম বলো তো, এখানকার সদস্যের সাথে যোগাযোগ করলাম, জেনে জিজ্ঞাসা করলাম যে 32 পাটে যখন দেবে তখন তো আমরা এখানে 30 পাটে থাকি, তাহলে আমাদের কি করে পাবে। তখন বললো দিদি তোমার চিন্তা নেই, আমার সাথে বিএলওদের সাথে কথা হবে, যখন তোমার নাম খুঁজবে বা যখন তোমাদের নাম পাবে না আমাকে ফোন করবে, আমি তখন তোমাকে জানিয়ে দেবো। আমি আবার বললাম যে আমরা তো গত 3 দিন বাড়ি থাকবো না, সেক্ষেত্রে বললো ঠিক আছে চিন্তা নেই, তুমি এসে গেলে আমাকে একটু ফোন করে জানিও যে আমি এসে গেছি। বললাম যে আমি শুক্রবার রাতেই কিন্তু বাড়িতে ফিরে আসব। সকাল থেকে মনে হয় যুদ্ধ করলাম এতক্ষণ, যে অ্যাপে 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল সেই অ্যাপ বন্ধ হয়ে গেছে, 3 দিন ধরে নাকি বন্ধ, এখন খবর পেয়েছি। আমি ভাগ্যিস তখন একটা স্ক্রিনশট মেরেছিলাম, এই স্ক্রিনশটটা আছে বলে রক্ষে। এতক্ষণ অবধি যুদ্ধ চলেছে, মুদিখানা জিনিস আনার ছিল, কালকে তোমাদের বললাম যে বর মুদিখানা আনতে পারিনি, আমি যাবো আনতে। তো মুদিখানা জিনিসও দেখো শাড়ি পরে নিয়েছিলাম, ভোট মানে একটা শর্ট ভিডিও করে নিই, মুদিখানা জিনিস আনতে যাবো করে, মুদিখানা জিনিস আনতে এতক্ষণ শুধু হুলুস তুলুস করলাম। কালকে রাত্রি 11টার সময় মাকে ফোন করেছি, আজকে একটা কাগজ যদি ঠিকঠাক করে ওরা জোগাড় করতে পারে, একটা কাগজ জোগাড় করতে পারছে না, বলো তাহলে, একটা কাগজও জোগাড় করতে পারছে না, যা বলছে তাই না সব আমাকে। এবার আমি সেই সময় স্ক্রিনশট মেরেছিলাম, সেটা দিয়ে আবার নতুন করে সব সদস্য আমাদের এখানে ফোন টোন করলাম, জিজ্ঞাসা করলাম, ওগুলো হোয়াটসঅ্যাপে পাঠালাম। কাল বললাম না যে আমাদের এখানে সদস্য খুব ভালো, সেই দাদার কাছে হোয়াটসঅ্যাপ করলাম, বলে দিল হ্যাঁ এগুলো ঠিক আছে দেখো। তো এখন বাজে 12:30, এখনও তোমাদের গুড মর্নিং তো বলিনি। তো সবাইকে শুভ দুপুর, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো সুস্থ আছো, আমিও ভালো আছি সুস্থ আছি। সকালবেলা কালকে যেহেতু শ্বশুরবাড়ি যাব, প্রচুর জামা কাপড় সব কেচেছি, সব কাজ করেছি, নিরামিষের দিন আরও এক্সট্রা অনেক কাজ থাকে সেগুলো সব সেরেছি, সেরে দিয়ে এখন বর্তমানে এখানে বর্তমানে যতবার কথা বলছি ততবার কেউ না কেউ ফোন করছে, বুঝেছো। তো এখন এইখানে এসেছি, ভিডিওটা আপলোড দিয়েছে ছেলে, ভিডিওটা আপলোড হওয়ার পর দেখো এক ছেলের জয়েন্ট নিয়ে মাথা ঘামাচ্ছি, টেনশান আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আবার এই সব কাগজপত্র নিয়ে আছে, মানে প্রচুর মাথার মধ্যে হেডেক, এত একটা মানুষ নিতে পারে বলো। দেখো বলেছিলাম যে আজকে আইব্রোটা করতে যাবো সকালে, দেখো অবস্থা দেখো, সুযোগই পাচ্ছি না, সময়ই পাচ্ছি না। এই এখন যাওয়ার মুহূর্তে এরকম, যদি আমি জানতাম এত হুড়োপাড়ি হবে আমি তো যাওয়ার কথাই বলতাম না। শ্বশুর অসুস্থ, সেটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তাকে দেখতে যাওয়া, আর দ্বিতীয় কথা হচ্ছে সে কাগজপত্রগুলো আনা, সেটাও আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, তার মধ্যে এইসব উৎপাত, আমি পাগল হয়ে যাবো, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি পুরো নষ্ট হয়ে যাচ্ছে। কি বলবো, তোমাদের সাথে সব সুখ দুঃখ শেয়ার করি তাই তোমাদের সাথে বললাম। তোমাদের নিজের শরীর ভালো না, দেখছো আমার কি অবস্থা হয়েছে, দেখো দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে। তো এই হচ্ছে আমার কতটা জ্বর হচ্ছে, আমি হাত পা যন্ত্রণা, আমি পারছি না। তার মধ্যে তো পড়েছে ভীষণ ঠান্ডা চোটে দম নেওয়া যাচ্ছে না, বুঝেছো। কি বলবো বলো, তোমরাই বলো, এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, পরে বাকি কথা বলি। সবাই একটা বিশাল মানসিক চাপে আছে, টেনশানে আছে, এসআইআর করে। আমি শর্ট ভিডিও করলাম, ভিডিও ওখানে বসে আপলোড দিলাম, এখনও সমস্ত জায়গায় রিলস পোস্ট করা বাকি, যেটা আমার এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আমি দেখো মাথাটা শ্যাম্পু দিলাম, শ্যাম্পু করা হয়নি সকালবেলা আমার, ওই বললাম যে আজকে প্রচুর কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য এখন বেলাতে শ্যাম্পুটা করলাম। এখন এই জন্যে এবার হচ্ছে রান্না বসাবো, রান্না বসানোতে কিছু কেটে রেখেছি, তোমাদের দেখাই। পেঁপেটা ভাজা কেটেছি, যেটা এখন এই মুহূর্তে বসাবো, কুন্দুরিটা কাটা হয়নি আর লাউটা কাটা হয়নি, এই দুটো কেটে করে বসাবো আর কি। তারপরে এই যে সব বাসন কোসন রয়েছে, ছেলে মুড়ি টুড়ি খেয়েছে, মুদিখানা দোকানে যাওয়া হলো না, আইব্রো করতে যাওয়া হলো না, কিচ্ছু হলো না। ছেলে পড়তে বসেছে, তবে ছেলের শরীরটা খুব একটা ভালো লাগছে না, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি হাঁপিয়ে যাচ্ছি আর প্রচুর কষ্ট হচ্ছে। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর পাশে থাকো। তো ছেলের জলটা ভরে দিই, কালকের জল ব্যারেলে আনা হয়েছিল, বাবা দেখো ওই জল দিয়ে খেয়েছে, এই জল নেয়নি, বাবার মনে নেই। সব থেকে বড় লেটেস্ট লাগে আমার বর না, যখন বলেছি আমার বর বলছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী
দায়িত্ব নেবে যে বাংলাদেশে যদি আমাকে পাঠিয়ে দেয়, ওখানকার লোক আমাকে মারবে না, তাহলে আমি ওখানে চলে যাব। এখন মানে আমার সম্পর্কে যেটা অনেক মানে চেনা পরিচিতি হয়েছে ওই ইউটিউবের মাধ্যমে, তো বলছে ওখানে নাহলে চলে যাবো। আমি বলছি তাহলে তোমার ছেলে তো এখানে থাকবে, বলছে ছেলে আর তুমি এখানে থাকবে, আমি চলে যাব। তো দেখা যাবে কি বলতো, আমার বড়রা হচ্ছে একদম ঘটি, যাকে বলে এদেশীয়। ওদের হচ্ছে সমস্ত 14 পুরুষ এইখানে আছে, তাদের তখনকার জমি মানে পেলে, তবে দাদুর নামে জমি, তো সেই জমির কাগজপত্র আমার শ্বশুরের কাছেও নেই। তার কারণ হচ্ছে আমার পিসি শাশুড়িরা সেই সব জমি নিয়ে নিয়েছে, মানে তার কাগজপত্র তাদের কাছে রেখেছে, তারা ভাগ নেবে বলে। এটা হচ্ছে মেন, আমার পিসি শাশুড়িরা হচ্ছে সেই সব জমির কাগজপত্র তাদের কাছে, যার জন্য হাজার চাইলেও তারা দেবে না। কেন, গ্রামের মানুষ একটু বোঝে বেশি, এমন বেশি বোঝে তুমি ওদের বোঝাতে পারবে না, তার কারণ হচ্ছে তারা যেই চাইবো যে কাগজপত্রগুলো একটু দাও, দরকার আছে ভোটার কার্ডে, ভাববে সব জমিটাই মনে হয় নিয়ে নেবো, জমিটাই মনে হয় বিক্রি করে দেবো, এরকম তারা দেবে না। এটা হচ্ছে মেন সমস্যা। আর আমার ছেলের জন্য যে হচ্ছে বলে যে লাগবে, ওই জমির দলিল লাগবে, সেটার জন্য আমি ব্যবস্থা করছি, ওটা একটা চাপ মাথায়। তো মাকে বলেছিলাম কালকে, তো মা কোনো কথা বলেনি, উচ্চ করেনি। তো কারোর যদি জিনিস সে যদি নিজে থেকে না দেয়, তো আমি তো কাউকে জোর করতে পারবো না, শুধু বড়দের বলতে পারবো, তাই না? তো তাদের ভালো লাগেনি, তার জন্য দেয়নি। দেখা যাক কি হয় ছেলে। তো ব্যাপারটা কি, যে সারাদিনই প্রায় ফোনে ব্যস্ত, এ ফোন ও ফোন সে ফোন করতে করতে এক তো শ্বশুরবাড়ি যাওয়ার টাইম হলে ওখানে ফোন হয় বেশি একটু, তারপরে আবার এখানে সমস্ত কথাবার্তা সবার সাথে হচ্ছে যে কি হবে, তারপরে বলে যেতে হবে যদি এসে বাই চান্স দিতে আসে। দেখো এখানে টিভিতে বা খবরে দেখাচ্ছে কি, আপনি যদি বাড়িতে না থাকেন আপনার দরজার তলা থেকে কাগজটা দেবে। প্রথম কথা হচ্ছে, আমাদের যদি দরজার তলা থেকে কাগজটা যদি কোনো কারণে আমাদের দিয়ে যায়, সেক্ষেত্রে কী হবে বলো তো, আমাদের প্রচুর ইঁদুর, প্রচুর ছুঁচো আছে, নিচে থাকলে ইঁদুরের টয়লেট করে একদম কাগজটা নষ্ট করে দেবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি বৃষ্টির জল পড়ে আমাদের দরজার ভিতর থেকে যদি দেয়, বৃষ্টির জলে কাগজটা নষ্ট হয়ে যাবে। আবার অন্যরকম কথা হচ্ছে, যেহেতু আমরা ঘরের ভিতরে যখন থাকি রাতের বেলায়, আমরা ভিতর দিয়ে পিঁড়ি দিয়ে আটকে দিই যাতে বাইরের বিড়াল কুকুর না ঢুকতে পারে। এবার অন্য সময় যখন আমরা বাইরের দিকে তালা দেবো, তখন কি হবে বলো তো, তখন হচ্ছে বিড়াল অটোমেটিক ঢুকবে, তারপরে সে যদি ওখানে বসবাস করে তাহলে সেটাও বুঝতে পারছো। এই হচ্ছে চিন্তার বিষয়। মানুষের কিন্তু চিন্তার কোনো সীমা নেই, আমাদের তো আরোই নেই। এখন হচ্ছে ছেলের হচ্ছে তুমি জয়েন্টের ফর্ম ফিল আপ করার জন্য, সেটা একটা দৌড়াদৌড়ির ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, আমি পঞ্চায়েত ঘুরে এসেছি, তারপরে বিডিও যাব, তারপরে অনলাইনে ফিল আপ করবো। আবার এখন হচ্ছে যে ফোনে ফিল আপ করা যাবে না, ডিজিটাল সই টই এইসব করা আছে, সেগুলো তো আমাদের ফোন থেকে এখনও তো সেভাবে হয়ে ওঠেনি। আর একটু যদি ভুল হয়, সেই ভুলটা দিয়ে আরও 1 বছর বসে থাকতে হবে, সেই জন্য তো অনলাইনে ফিল আপ করবো। এখন সেখানেও ক্যাশ টাকা দিতে হবে, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। পেঁপে ভাজা বসিয়ে দিয়েছি, আর এটা হালকা হালকা আঁচে করতে হবে, জানোই যে এটা অল্প অল্প আঁচ দিয়েছি। ততক্ষণ আমি কুন্দুরিটা কেটে নেবো, তারপরে লাস্টে লাউ বসাবো। আজকে লাউ ভাজা, এই লাউ ঘন্ট, পেঁপে ভাজা আর কুন্দুরি ভাজা, এই হচ্ছে আজকে আমাদের কিন্তু রান্না। আর কিচ্ছু রান্না করবো না, কেন কালকে যাওয়ার আছে, কিছু থেকে গেলে সেগুলো নষ্ট হবে। চলো, এই যে ও বাবা, পাখাটা একটু কমাও তো, গ্যাসে হাওয়া লাগছে ভাতের। এই যে কুন্দুরি কাটতে নিয়েছি, দেখো কুন্দুরিগুলো একদম কচি রয়েছে, কিন্তু রেখে গেলে হবে না, যদি নষ্ট হয়। আর একটু কল থেকে ঠান্ডা জল আনলাম, আমি খাবো সেই জন্যে। তো চলো, সাথে থাকো। পেঁপে ভাজা হয়ে গেছে দেখো, আর আমি কথা বলছিলাম, ফোনটা কেটে গেল কেন জানি না। তো আবার দিদি ফোন করেছিল পেঁপে ভাজতে ভাজতে, যার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে আবার কেটে দেওয়া হয়েছে। মেন কথা হচ্ছে, দিদি চিন্তা করছে, যেহেতু স্কুল সার্টিফিকেট, মানে আমাদের তো আমরা যখন পড়াশোনা করেছি 8 অবধি পড়াশোনা করেছি, তাই 8 পাস সার্টিফিকেট আছে, এখানে তো 8 পাস সার্টিফিকেট নেবে না, মাধ্যমিক পাস বলছে। তারপর আমাদের জন্ম সার্টিফিকেট নেই। আমি আমার দিদি কিন্তু হসপিটালে হয়েছি, কিন্তু আমার মারা, মানে আমাদের পরিবারের তখনকার দিনে বেশিরভাগ লোকে কিন্তু এই জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট এইসব নিয়ে মাথা ঘামাতো না। সেক্ষেত্রে তখনকার যে জন্ম সার্টিফিকেট ছিল, সেটা কিন্তু আমাদের উই পোকাতে খেয়ে গেছে। কিন্তু এবার কখন, কোন সাল, তারপরে কোন ডেট, তারপর হসপিটাল, এগুলো মা বলতে পারলেও সেই হসপিটাল থেকে জন্ম সার্টিফিকেট বের করে আনাটা খুবই মুশকিল আর কি। এখন যেহেতু আমাদের বারুইপুর বাড়িতে কেউ থাকে না, সেহেতু একদিনে তো কাজটা মিটবে না, কয়েকদিন লাগবে। তো কয়েকদিন আমরা থাকবো কোথায়? আর এখানে দেখতে পাচ্ছ, আমি বরকে মানে ছেলেকে দেখালাম, যেখানে দেখ এখানে কেমন করে দিয়েছে। আর লাউয়ের যে কটা দানা বেরিয়েছিল, এখানে ছড়িয়ে দিচ্ছি যদি একটু গাছ বেরোয়। এই দেখো, দেখতে পাচ্ছ কুন্দুরি ভাজা এখানে। তবে ছেলে বললো, মা একটু মিষ্টি মিষ্টি করো, ঝাল ঝাল করো না। তো দেখি কি করি। আর ভাত আমার হয়ে গেছে, আর লাউটা হলেই মোটামুটি হয়ে যায়।
আর এখানে লাউ নেই গো, এটা ঢাকা দিয়েছিলাম ওখানে, সরি দেখো ভুল হয়ে গেছে। ভাত হয়ে গেছে, এই লাউটা দেবো। আর কালকে 5 টাকার ধনেপাতা থেকে একটু বাঁচিয়ে রেখেছিলাম, এটাও লাউতে দিয়ে দেবো। আর লাউটা দেখো একদম কচি, 2-1টা দানা হয়েছিল। কালকে মনে হচ্ছিল কত দানা হবে, কিন্তু কত দানা হয়নি, 2-1টা হয়েছিল, সেটা আমি সাইডে ফেলে দিয়ে এসেছি। আর এটাতে মোটামুটি হয়ে এসছে। আর আজকে আমার অনেকটা দেরি, দিদি ফোন করেছিল, দিদি বিশাল চিন্তায় আছে যে কী করবে, কী করে বার করবে সমস্ত কাগজপত্র। তাহলে আমি আসি ঘুরে, তারপরে একটা ব্যবস্থা করছি। আগে আমি শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসি, বুঝেছো? এই তো হচ্ছে ব্যাপার। মাথায় শ্যাম্পু করেছি, চুলটা আমার পুরো ভিজা। আর ভাজা হয়ে গেছে, লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি। বরমশাই এসে গেছে, দেখো কলে জল এসে গেছে, 3টে বেজে গেছে। ছেলে PDF পড়ছে, যেহেতু কাল থেকে যাবে সেই জন্য আজকে আমার অনেক চাপ আছে। আর তারপর মাকে ফোন হলো, দিদিকে ফোন হলো, শ্বশুরবাড়িতে ফোন হলো, বর্ণানন্দের ফোন হলো। সারাদিন কথা বলতে বলতে আমার এই গলাটা অটোমেটিক জ্বালা করছে। পেঁপের কষ রেখেছি, পেঁপের কষ আর হচ্ছে নারকেল তেল নাকি 100তে 5 মিনিট ফাটানোর পর এই আঁচিলে লাগালে নাকি আঁচিল ঝরে পড়ে। তো পেঁপের কষ রেখেছি, বুঝেছো? শীতকালে তো পেঁপে বাড়ে না, আমাদের গাছের পেঁপেটা কিন্তু বাড়ছে না। তারপরে বিকেলবেলা প্রচুর চাপ। আর তোমাদের দেখানো হয়নি যে শাশুড়ির জন্য শাড়ি কিনেছি, তো দেখাবো অবশ্যই। ব্যাগপত্র গোছানোর আছে। এবার প্রতিদিন নাকি 50টা করে ফর্ম নাকি বিলি হবে। এবার 50টা ফর্ম যে বিলি হবে, আমরা কবে আসবো গো? আমরা ফর্ম পাবো কি না সেই একটা চাপ। আমরা তো শুক্রবার আসবো, কিন্তু তার মধ্যে আমাদের নামে ফর্মটা আমাদের বিলি হবে, সেটা ব্যাপার। কথাটা বুঝেছো? তো দেখা যাক কি হয়, সবই সময়ের হাতে, বাকিটা পরে হবে। বন্ধুরা, এই হচ্ছে লাউ ঘন্ট, কাঁচা লঙ্কা দিয়েছি। আর কেমন হবে আজকে জানি না, তবে আজকে ভালো হবে। কেন বলো তো? ধনেপাতা দেবো না, আর ধনেপাতার গন্ধওয়ালা। এই পুরো জলটা কিন্তু লাউ থেকে বেরিয়েছে, যেহেতু ঢাকা দিয়েছিলাম সেই জন্য বেরিয়েছে। লাউটা গলবে তাড়াতাড়ি। আর এই যে দেখো ঢাকা দেওয়া বাটি, আবারও ঢাকাই দিয়ে দেবো। দুপুরের খাবার এই দেখো ভাত, তার সাথে ছেলেকে দিয়ে দিয়েছি ঘি আজকে ভাতের পাতে। আর এখানে পেঁপে ভাজা করেছি, এই দেখে নাও। আর তার সাথে আছে লাউ ঘন্ট, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর আছে কুন্দুরি ভাজা। এই হচ্ছে আজকে আমাদের কিন্তু দুপুরের খাবার। এখানে ভাত বেড়ে নিয়েছি আমার, এই ভাতটা থাকবে, অল্প করে খাবার, অল্প একটু থাকবে। আজকে একদম কম নিয়েছি, তার কারণ হচ্ছে প্রতিবার যখন যাই শ্বশুরবাড়ি অনেকটা ভাত রাতের বেলা এক্সট্রা নষ্ট হয় আর কি। আর এই যে বাসনগুলো সব বার করে নিয়েছি, এখন সব বাসন মাজবো। তার সাথে কড়াই টড়াই এই যে খালি করে নিয়েছি। কড়াইতে দেখো জল দিইনি, খালি কড়াই খালি হাঁড়ি রাখতে নেই, বুঝেছো? এইগুলো সব মেজে ঘষে একদম পরিষ্কার করে নেবো, নিয়ে গ্যাস ট্যাস মুছবো, মুছে দিয়ে তারপরে কোনো কথা। তো ছেলেকে চলো খাইয়ে দিই ঝটপট। এখানে বরের ভাত বেড়ে দিয়েছি আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর বরের ভাত বাড়াতে আর কি বলতো, যে হচ্ছে আজকে একদম পুরো সব মানে কি বলতো শুকনো শুকনো ভাজাভুজি করেছি। ছেলেকে তো ঘি দিয়ে মেখে বাকি ভাজাভুজি দিয়েছি। ছেলে বলছে বাবা খেতে পারবে, খেতে না পারলে কিছু করার নেই, কিছু নেইও ঘরে, যা আছে তাই করে দিয়েছি। আর আমি সারাদিন তো সময়ই পাইনি, দৌড়াদৌড়ি করেছি, সদস্যর কাছে গেছি, সদস্যকে বলেছি, তারপরে বলেছে মেসেজ করেছি। এখানে যারা সব মানে এখানে যেসব পার্টির লোকেরা বেরিয়েছিল ওই বিএলওদের সাথে, তাদের সাথে কথা বলা, এইসব করতে করতে দৌড়াদৌড়ি করতে করতে ফোনে কথা বলতে বলতে আমার তো সারাটা দিন পার করে যাচ্ছে আজকাল, জানো তো। বরকে বললাম যে একটুখানি যাও বাসনগুলো একটু ভিজিয়ে দাও, তাই দেখো বর ভিজিয়ে দিয়েছে। তো আমার মনে হলো না আমি যাই চলে, তাই জন্য আমি আবার চলে আসলাম। বাসনগুলো তো মাজতেই হবে, তাই জন্যে। ওই দেখো, তো এই হচ্ছে একটা কিউট একটা বর, যে কিছু বলো করে দেয়। তোমাদের কার কার করে দেয় একটুখানি কমেন্ট করে জানাবে তো। তোমরা সবাই বলো শিবানী তুমি খুব লাকি, তোমার এত কষ্টের মধ্যে তোমার বর, স্বামী, ছেলে খুব ভালো, সত্যিই খুব ভালো। আজকে আমি ঘি দিয়ে ভাত খেয়েছি, দেখো আমার কেমন মানে পেটটা কামড়াবে কিনা কে জানে। কামড়াবে পেটটা, শোনো। তো চলো বর একটু ক্যামেরা ধরুক, আমি বাসনটা মাজি। বাসন মাজতে বসে বরকে বলছি, না আমার একটু শাখা পরিষ্কার হয়েছে, না আমি আইব্রু করতে পেরেছি, না ফটো তুলতে পেরেছি। দেখো সারাদিনে সময় পাইনি, কদিন দিয়েও সময় পাইনি জানো। এক তো টাকা পয়সা ছিল না, সেই জোগাড় করা, তারপরে শাশুড়ির জন্য কালকে কেনাকাটি করা, সেই দিকে জোগাড় করা, ছেলের ওই অনলাইনে ফর্ম ফিল আপ করা, সেদিকে দৌড়াদৌড়ি করা, জোগাড় করা। তার মধ্যে একদিন ঠাকুর দেখতে গেছে। আর এগুলো সব তো হঠাৎ করে হয়ে গেল না। শ্বশুরবাড়ি যাওয়ার তো এই মুহূর্তে কোনো কথা ছিল না। সেই শ্বশুরের যেহেতু শরীর খারাপ, সেই জন্য যাওয়া হচ্ছে, আর কাগজপত্রগুলো আনার জন্যও যাওয়া হচ্ছে, দুটোই করা হচ্ছে।